আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে নিয়ে আসলাম সাজনা পাতার বড়া রেসিপি করে। খুবই সুস্বাদু ছিল এবং খুবই পুষ্টিকর একটি খাবার। এই সিজনে বেশি বেশি করে যদি সাজনা এবং সাজনা পাতা খান তাহলে যে বসন্ত রোগটা সেটা থেকে মুক্তি পাওয়া সম্ভব। এই জন্য আমি কিছু নিয়েছি, যে বড়ার ডালটা আর কিছু দিয়ে দিচ্ছি আতপ চাল, তারপরে ভিজিয়ে রেখে দেব 20 মিনিটের মতো। এর মাঝে আমি সবগুলো সাজনা পাতা বেছে নিচ্ছি। এভাবে পরিষ্কার করে ভালো করে বেছে নেবেন, প্রত্যেকটা ডাঁটা ফেলে দেওয়ার চেষ্টা করবেন। এরপরে ভালো করে কয়েকবার ধুয়ে ময়লাটা ফেলে দিয়েছি। এখন এখানে নিয়েছি অর্ধেকটা রসুন এবং 1 ইঞ্চি পরিমাণে আদা কুচি করে, আর 3টা কাঁচামরিচ। আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা করে নেবেন। আর সজনে পাতা কম বেশি হলে সেখানে আদা রসুনটা বাড়িয়ে দিবেন। এরপর সেই ডালগুলো বেটে নিচ্ছি। এক বাটা দিলেই হবে, অনেক বেশি মিহি করবেন না, হালকা একটু দানা দানা থাকলে এটা খেতে ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে লবণ, তারপর সাজনা পাতাটা একটু মেখে নরম করে নিচ্ছি। এরপরে সেই ডাল বাটাটা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি, আর আধা চামচ আস্ত জিরা, আর দিয়ে দিচ্ছি হলুদ মরিচের গুঁড়ো, 1/4 চামচ দিচ্ছি বেকিং সোডা। আর এগুলো ভালো করে মেখে নিচ্ছি। আর বাইন্ডিংসের জন্য দিয়ে দেব কিছু ময়দাটা দিলে এটা লেগে লেগে থাকবে এবং খুবই ভালো লাগবে। তো এইভাবে বাসায় একবার চেষ্টা করবেন এবং সবাই খুব ভালো বলবে। খুবই মজা ছিল এবং পুষ্টিকর খাবারটা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। প্রথমে এক পাশ যখন ভালো মতো হয়ে যাবে তারপরে উল্টাবেন, না হলে ভেঙে যাবে। তারপরে দুই পাশ ভালো করে গোল্ডেন ব্রাউন করে মচমচে করে ভেজে উঠিয়ে নেবেন। একটু সময় নিয়ে ভাজবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে সজনা পাতার বড়া, খেলেই বুঝতে পারবেন। আর জিরা, যে আস্ত জিরাটা দিয়েছি সেটা অবশ্যই দিবেন, তাহলে ফ্লেভারটা আরও বেশি ভালো লাগবে। আশা করি সকলের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন শেয়ার করে। আল্লাহ হাফেজ।